ওয়েলকাম। হ্যালো। সদরুদ্দিন কেমন আছে? আগের মতোই, কোনো পরিবর্তন নেই। তুমি ভালো আছো তো? কিছু হয়েছে? না, আমি ঠিক আছি। কিছু হয়েছে? না, কিছু না। কি আর হবে বলো তো আয়শা? কিছু না কিছু তো সবসময় লেগেই থাকে। আচ্ছা, তুমি আমাকে ছেড়ে গেলে কেন? মানে কি? মানে তুমি আমাকে থামাওনি কেন? তুমি তো জানতেই যে আমি তোমাকে ছাড়া কতটা দুর্বল আর অসহায় বোধ করি আয়শা। তুমি তো এটা জানতে, তাই না? তাহলে তুমি আমাকে একা ফেলে রেখে কেন চলে গেলে? মুস্তফা, আবার কিছু হয়েছে তাই না? আয়েশার বাচ্চাকে মেরে ফেললে কেন তুমি? জানো তো, লোহাকে গরম না করলে কোনোভাবেই এটাকে আকার দেয়া যায় না। গরম লোহাকে আঘাত করে করে আকার দিতে হয়। বুঝেছ তুমি আমার কথাগুলো, ফেরিহা? তাহলে এটা করেছো কি ভাইয়াকে ভয় দেখানোর জন্য? না, সঠিক পথে ফেরানোর জন্য। একদিন ও ঠিকই মেনে নেবে ওর বাবা যে আমি পাহাড়ি উম্মার নয় সেটা। তুমি মানসিকভাবে অসুস্থ। আমি তোমার সন্তান হতে পারি না। তুমি তোমার মায়ের মতো বলছো। সে কোথায়? বেঁচে আছে? শেষবার যখন ওকে দেখেছিলাম তখন সে মারা গিয়েছিল। আমি এটা থামাতে পারছি না। মনে হয় আমার ভিতরে আরেকজন আছে, যেন অন্য কেউ। তুমি তাকে দেখেছো আয়শা? হ্যাঁ, আমি দেখেছি মুস্তফা। তাহলে তুমি আমাকে থামাও না কেন? সবকিছুর জন্য তুমিই দায়ী। আমি কি করেছি? এটা মেনে নিয়েছো। এটা আমার দোষ কি বলবে? এখন আমাকে দোষ দিচ্ছ কেন? তাহলে কাকে দোষ দেব? কাউকে তো দোষ দিতে হবে, আর তুমি ছাড়া আমার তো আর কেউ নেই। তাহলে কাকে দোষ দেব? কাকে? আমাকে তুমি ছেড়ে যেও না আয়শা, ছেড়ে যেও না। আমাকে নিজের হাতে ছেড়ে দিও না। আমি খুব বিপজ্জনক, নিজেকে সামলাতে পারি না। আয়শা, তুমি যদি আমাকে ছেড়ে যাও, আমি এই পৃথিবী নামের খাদের মধ্যে গড়িয়ে পড়বো, আর তুমি আমার একটা অংশও খুঁজে পাবে না। আমি তোমাকে ছেড়ে যাচ্ছি না। তুমি নিজেই চলে যেতে চাইছো মুস্তফা। আয়শা, তুমি জানো না নিজের ভেতর একটা বিশাল নরক নিয়ে বেঁচে থাকাটা কেমন? আমি জানি। যতটা তুমি জানো ঠিক ততটাই আমিও জানি। আমি যে পথেই পা রাখি সেটাই ভুল হয়ে যায় আয়শা। তুমি আমার হাত ছেড়ো না। চাইলে তুমি আমাকে মেরে ফেলো, কিন্তু তবু আমার হাত ছেড়ো না। যদি আমাকে মরতেই হয় তাহলে আমি তোমার হাতেই মরবো। তবুও তুমি অন্য কারো হাতে আমাকে ছেড়ে দিও না। চুপ করো মুস্তফা, চুপ করো। তাকাও, বলো আমাকে। সত্য না বললে তোমাকে আমি মারতে
করতে বাধ্য হব। ওই পার্টিতে কি করছিলে? আদিল স্যার, আমাদের এখানে হামলা করা হয়েছে, এখনই বের হতে হবে। এই কারণেই আমাদের এখনই আপনাকে নিয়ে যেতে হবে। স্যার, আপনার মেয়েকে কি করা হবে? ওর শাস্তি আমি পরে দেব। বিশ্বাসঘাতকতার মূল্য ওকে দিতেই হবে। আমি আদিলকে জীবিত চাই। কেউ যদি ওর গায়ে হাত তুলে আমি নিজ হাতে তার মাথায় গুলি করব। বেরিয়ে কোথায়? এই আশেপাশেই আছে, তুমি এখানেই থাকো। আমি যাচ্ছি ভাই। ওকে একা ছেড়ো না, যাও। ওরা চলে গেলেই আমরা বের হব। এত বড় সাহস! মেয়েকে ব্যবহার করে আমাকে খুঁজে পেয়েছে না। ওরা চলে যাচ্ছে, ধরো, চলো চলো। তুমি তুমি কোথায় ছিলে এতক্ষণ? আসতে একটু দেরি হয়েছে। তুমি এখানে কি করছো? হ্যাঁ, একা একা এসব করো কেন? যদি তোমার কিছু হয়ে যেত তাহলে কি হতো? কিন্তু আমি তো তোমাকে এখানে আনতে পেরেছি, তাই না? পেরেছো? ওরা তোমার কিছু করেছে? ও, আমার মাথাটা ভীষণ ঘুরছে, ঘোরাটা আরো বাড়ছে। ঠিক আছে, আস্তে আস্তে। আদিল কোথায়? পালিয়ে গেছে। চলো চলো। এটা কি? ও ও, আস্তে আস্তে। কোথায় পালিয়েছে ও? আমি সত্যিই জানি না বাবা। না বাবা, আদিল আর এখানে নেই। আদিল, বেরিয়ে আয় আদিল। কাপুরুষের মতো বেঁচে আছিস তুই, আর কাপুরুষের মতোই মরবি। তোর কাপুরুষ বস কোথায় বল? এখানে নেই, চলে গেছে। কোথায় গেছে? আমি জানি না। আপনি কি এই আদিল তোপলের কথাই বলেছেন বাবা? এভাবেই কি কাপুরুষের মতো লুকিয়ে লুকিয়ে সে এত দূরে এসেছে?
এই কলেজা নিয়ে সে আবার বাহাদুরি করে। লজ্জা হওয়া উচিত। তোর বস তো দেখছি কাপুরুষ রে। চলো চারপাশটা দেখি। এখন থেকে তুমি সবসময় আমার কথা শুনবে। আমি শুনবো আয়শা। সবসময় আমার কথা মানবে। ঠিক আছে, তাই মানবো। একদম ভয় পেও না। ভয় পেতেই পারি। আপনি কখনো ভয় পেয়েছেন কর্নেল? আমি পেয়েছি। আমি অনেক কেঁদেছি। ভয়ের কিছু নেই মোস্তফা বাবা। ভয় পাওয়ার অনেক কিছুই আছে কর্নেল। সবার আগে আমি নিজেকেই ভয় পাই। আমার ভেতরে আরেকজন মানুষ আছে মনে হয়, সে আমাকে পুরো দখল করে নিতে চায়। নিজেকে ছেড়ে দিও না তুমি। আয়শা এখানে আছে কর্নেল, ও আমাকে ছেড়ে যাবে না। ও যদি না থাকতো এতক্ষণে আমার লাশ পাওয়া যেত কর্নেল। কয়লার গন্ধে ভরা কোনো মহল্লার সরু গলিতে, হলুদ বাতিতে, আলোয় ভেজা তুষারময় এক শীতের রাতে যারা আমাকে দেখত তারা চিনত না, আর যারা চিনত তারাও দেখত না। আমার লাশটা ঘন্টার পর ঘন্টা সেখানেই পড়ে থাকতো। এমন কথা বলো না বাবা। আমি যাচ্ছি কর্নেল। আমি এক অজানা অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছি, যার শেষটা স্পষ্ট না। তারপর আমি থেমে যাই। ভয় আসার অপেক্ষা করি কর্নেল, ভয় আসার অপেক্ষা করি।